নমস্কার বন্ধুরা, আমি প্রণব। আপনারা দেখছেন মডেল নার্সারি বালিচক চ্যানেল। আজকের যে ভিডিও একদম জ্বলন্ত বাস্তব ভিডিও, যা আপনার জীবনে হয়তো প্রচণ্ড গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি কোনো রকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখুন, তাহলে আপনি সমস্ত কিছু খুঁটিনাটি ব্যাপার সহজে জানতে পারবেন। আজকে যে সমস্যার মুখে আমরা সবাই, ইভেন্ট আমিও পড়েছিলাম একটা সময়, তবে আজ নয়, যে সময়টা চলছে এখন আপনার, সেটা কি? শখের গাছ থেকে ডাল কাটছেন, চারা তৈরির জন্য বিভিন্ন প্রসেসিংয়ে বসাচ্ছেন, বিভিন্ন ইউটিউবের ভিডিওকে ফলো করে, বিভিন্ন ক্রিয়েটারদের ভিডিওকে ফলো করে। অ্যাজ এ রেজাল্ট, প্রথম অবস্থায় যখন আপনি ডাল বসিয়ে দিলেন, তারপর 5-7 দিন পরে সুন্দর গাছ ডালপালা খুলে দিচ্ছে নতুন। কিন্তু দুর্ভাগ্য এখান থেকেই শুরু। ঠিক আর 5-7 দিন পর সমস্ত ডাল ধীরে ধীরে চুঁয়ে চুঁয়ে শুকনো হচ্ছে এবং শেষ পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে, চারা একটিও তৈরি হচ্ছে না। তা আজকে এই যে প্রবলেমটায় আপনি পড়েছেন, এই প্রবলেমটায় প্রত্যেককে পড়তে হয়। তবে এটা আপনার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, মাইনাস পয়েন্ট নয়। তার কারণ নেগেটিভ যে জায়গাটা আপনি আগে সাফার করছেন, এই জায়গা থেকে বেরিয়ে আসলেই আপনার সামনে দাঁড়িয়ে আছে বিশাল পজিটিভের বিস্তীর্ণ ক্ষেত, যার ওপর শুরু হবে আপনার লাইফের জার্নি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখুন, আমি এই ভিডিওটি শো করব বলে 4 ধরনের 4টি গাছের ডাল আমি প্রসেসিং করেছিলাম বালির ওপর। যেভাবে আমি আপনাদের বলি, বালির উপরে করুন, খুব সহজে হবে। কিন্তু সমস্যা কোথায় তৈরি হলো? দেখুন, এটি হচ্ছে আঙুর গাছ। দেখুন সদ্যে পাতা বেরোচ্ছে। এটি হচ্ছে আঙুর গাছ, কালো আঙুরের গাছ, সদ্যে পাতা বের হচ্ছে। দ্বিতীয়টি দেখুন কাগজ ফুলের গাছ, বুগেনভেলিয়া, সুন্দর পাতা বেরিয়ে গেছে। এরপর হাল হকিকত দেখুন কি হচ্ছে। দেখুন সব চুঁয়ে কালো হয়ে যাচ্ছে, এটা নষ্ট হয়ে যাবে। দেখুন আগে বেরিয়েছিল জবা গাছ, বড় বড় ডাল হয়ে গিয়েছিল, তা চুঁইতে 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 এই জায়গায় এসে পৌঁছে গেছে। এরপরে দেখুন বেদানা গাছ, দারুণ হিষ্টপুষ্ট ডাল এবং 1-1.5 ইঞ্চি করে ব্রাঞ্চ, নতুন ব্রাঞ্চ খুলে যায় এবং পাতাও খুলে যায়। তার কয়েকদিন পরেই শুরু হয় আসল খেল। দেখুন সব কালো হয়ে নিচে পড়ে গেছে। তো এই ধরনের সমস্যাগুলোতে যারা জর্জরিত, তাদের বলছি ভেঙে পড়বেন না। এটাই আপনার সবচেয়ে বড় নেগেটিভের জায়গা, যার পরেই আছে সবচেয়ে বড় পজিটিভ। অর্থাৎ এই জায়গাটায় কেন এই সমস্যাগুলো হচ্ছে, যদি এটুকু আপনি বুঝে নিতে পারেন, তাহলে আগামী দিন আপনার সামনে এই সমস্যাগুলোকে আপনি তুড়ি মেরে ওড়াতে পারবেন। যেভাবে আমি করি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ধরনের ক্রিয়াকলাপ আপনি করার পূর্বে অবশ্যই আপনার গার্ডেনারের সঙ্গে পার্সোনালি আলোচনা করে নেবেন। তাহলে শুরু করছি আজকের ভিডিও। সর্বপ্রথম কাটিং করার জন্য যে জিনিসগুলো আমাদের প্রয়োজনীয়, অর্থাৎ ছুরি কাঁচি, ভীষণ গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অবশ্যই আপনারা নতুন ছুরি কাঁচি ব্যবহার করবেন। তবে সার্বিকভাবে সবার কাছে নতুন ছুরি কাঁচি নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার পুরানো ছুরি কাঁচি ব্যবহার করুন, অবশ্যই তাকে শোধন করে নিয়ে। কিভাবে শোধন করবেন? আগুনে পুড়িয়ে নিতে পারেন, খুব ভালো করে সেঁকে নিন, এরপর ঠান্ডা করুন। কাঁচির ওপর জং থাকলে জংকে আগে পরিষ্কার করে নিন, এরপর আগুনে পুড়িয়ে নিন। যদি আপনার নতুন ছুরি কাঁচি থেকে থাকে, তাহলে আপনি তাকে স্পিড দিয়ে ভালো করে মুছে নিন বা কোনো অ্যালকোহল দিয়ে পরিষ্কার করে নিন। এইভাবে ছুরি কাঁচিকে সুন্দরভাবে শোধন করুন।
যাতে ছুরি কাঁচির মধ্যে কোনো রকম জীবাণু না থাকে। এবারে বলি দ্বিতীয় যে কাজটি আমাদের করতে হয় সেটি কি? ছুরি কাঁচি তো রেডি হলো, এরপর আমাদের যেতে হবে আমরা যে কাটিং করব, অর্থাৎ যে কাটিংটা বসাবো সেই জিনিস, অর্থাৎ আপনারা কাটিং বসানোর সময় যে পাত্রটি চয়েস করবেন সেই পাত্রটি অবশ্যই হতে হবে ছোট সাইজ। অর্থাৎ একটি বিশাল বড় টবে একটি ডাল বসালেন, এই জিনিস যেন না হয়। ছোট্ট সাইজের পাত্র নেবেন, তার উপর কাটিংটি বসাবেন। কী ধরনের পাত্র নেবেন? যতটা সম্ভব ছোট, তার মানে একদম ছোট নয় যে ডাল অনুযায়ী নেবেন। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর আরেকটি ম্যাটার, সেটি হচ্ছে আপনারা এই যে পাত্রটি নেবেন বরাবরের জন্য খেয়াল রাখবেন যখনই কাটিং বসাবেন নতুন পাত্র ব্যবহার করবেন, কখনোই দ্বিতীয়বার একই পাত্র দ্বিতীয়বার ব্যবহার করতে যাবেন না, অর্থাৎ পুরানো পাত্র ব্যবহার করবেন না। আর যদি করতেই হয় তাহলে তাকে খুব ভালো করে শোধন করুন, তারপর ব্যবহার করবেন। এরপরে যে জায়গাটা পাত্র হলো, এরপরে আসছি মিডিয়া, অর্থাৎ যে মিডিয়া আপনি ব্যবহার করবেন বসানোর জন্য। তো আমার মতে রুট তৈরি করার জন্য সবচেয়ে ভালো মিডিয়া আমি যেটা মনে করি সেটা হচ্ছে বালি, রিভার সেন্ট, সাদা বালি। তো এই বালি ব্যবহার করার আগে বালিকেও ভালো করে শোধন করুন, ফাঙ্গিসাইড পাউডারের জলে বালিকে ভালো করে ধুয়ে নিন যাতে বালির মধ্যে কোনো রকম ফাঙ্গাস না থাকে। আর যারা বালির পরিবর্তে মাটি ব্যবহার করবেন অবশ্যই মাটিকে খুব সুন্দর করে আগে শুকনো করুন। শুকনো করার পর ওতে ফাঙ্গিসাইড পাউডার অল্প পরিমাণে মিশিয়ে দিন। মিশিয়ে দেওয়ার পরে যে পাত্রে আপনি মাটি ব্যবহার করছেন সেই পাত্রে আগে ভরে দিন মাটি, এরপর তাতে 7-10 দিন জল দিন, মাটি খুব ভালোভাবে বসে গেল পাত্রের মধ্যে, তারপর তাতে কাটিং বসাবেন। এটা গেল পাত্রের ব্যাপার। এবারে বলি, আপনারা হয়তো একটু চমকে গেলেন যে কী ব্যাপার, প্রণববাবু তো চিরকাল বাইরে ভিডিও দেন, আজকে একটা হলের মধ্যে, বদ্ধ ঘরের মধ্যে। হ্যাঁ, বাইরে প্রচণ্ড রোদের তাপ, সেই কারণে আমি আমার নতুন যে রেস্টুরেন্ট আমি তৈরি করেছি সেই রেস্টুরেন্টের মধ্যে দাঁড়িয়েই আমি আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করছি। ভিডিওটি যারা এত দূর পর্যন্ত দেখেছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলি, অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং একটি কমেন্ট করুন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, তার কারণ বুঝতেই পারছেন একটি ভিডিও বানানোর জন্য কি কঠোর পরিশ্রম করতে হয়, আমার পরিস্থিতি দেখেই বুঝতে পারছেন। অর্থাৎ আপনার একটি লাইক, একটি কমেন্ট আমার পরবর্তী ভিডিওর সবচেয়ে বড় প্রেরণা। এবারে বলি, পাত্র হয়ে গেছে, এবারে কি করতে হবে? কাটিংয়ের জায়গায় যেতে হবে, অর্থাৎ ডাল, যে গাছের ডাল আমি কাটিং করতে চাইছি, অর্থাৎ ডাল নির্বাচন। এই ডাল নির্বাচনের সময় আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে ডাল যেন খুব বেশি বয়সী না হয় আর খুব বেশি নরম না হয়, অর্থাৎ একটা মাঝারি বয়সের ডাল এটি আপনাকে চয়েস করতে হবে বা পছন্দ করতে হবে। দ্বিতীয় নম্বর কি, ডালটি যে আপনি কাটিং করবেন, যখন কাটিং করছেন ডাল, সেই ডালকে খুব ধারালো কাঁচির সাহায্যে কাটবেন, কোনো রকম মুড়ে বা মোচকে ভেঙে দেবেন না, তাহলে ডালের নিচের অংশ ফেটে যাবে, যাতে এইভাবে না ফাটে। এরপর কি করবেন? এরপর ডালটিকে আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গোড়ার দিক, অর্থাৎ যেদিকটি কাটিং বসাবেন, যেদিকটি পাত্রের মধ্যে গাড়বেন, এই দিকটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করবেন। এরপর কি করবেন? এরপর আপনি ডালের মাথায়, অর্থাৎ যে টপ লেভেল, বটম লেভেলটা 45 ডিগ্রি কাট করেছেন, টপ লেভেল যেটা, সেই টপ লেভেলে মোমের ফোঁটা ফেলে দিন, যাতে ডাল খুব সহজে শুকনো না হয়ে যায়। এরপরের যে ব্যাপার সেটি হচ্ছে এই ডালটিকেও আপনাকে শোধন করতে হবে। তো এই ডালটি আপনি কীভাবে শোধন করবেন? আপনি গুলে নিন একটু ফাঙ্গিসাইড পাউডার, লিটারে 1 গ্রাম ফেলে জল গুলে নিন, আর সেই জলের ওপর আপনি ডালটি 15 মিনিট ডুবিয়ে রাখুন। 15 মিনিট ডুবিয়ে রাখার পর আপনি ডালটি তুলুন। এরপর সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয়, ডাল শোধন হয়ে গেছে,
এবারে এই ডালে আমরা করব কি, পাউডার লাগাবো, হরমোন পাউডার। কি হরমোন পাউডার লাগাবো? কাটিং এইড, এই হরমোন পাউডারটি ব্যবহার করবেন। ন্যাচারালভাবে গাছ তৈরির ক্ষেত্রে আপনারা অনেক ক্রিয়েটারদের ভিডিও দেখেছেন, যেখানে ওনারা ব্যবহার করেছেন কোথাও অ্যালোভেরা, কোথাও মধু, কোথাও আরও অত্যাধুনিক সিস্টেম। তবে এই ধরনের ক্রিয়াকলাপ আপনি যদি করতে পারেন আলাদা সাবজেক্ট, না হলে করতে যাবেন না। তার কারণ ডালকে সবচেয়ে জোরালো সিগন্যাল দেবে কাটিং এইড রুট হরমোন পাউডার। কোথায় পাবেন? আপনার এলাকার সার দোকানে। আর যেগুলো ন্যাচারাল প্রাকৃতিক, এগুলো ভীষণ স্লো কাজ করবে। একটা কাটিং ডাল 6 ইঞ্চির ওপর সাইজ নেবেন না। তার কারণ ডালে রুট আসতে সময় নেবে, কিন্তু ডাল প্রথমে ব্রাঞ্চ বের করে দেবে, আর ওই ব্রাঞ্চকে বাঁচিয়ে রাখার ক্ষমতা কিন্তু ডালের থাকবে না যতক্ষণ না রুটের গুটি তৈরি হয়। আর সেটি যদি ন্যাচারাল ওয়েতে করেন, ডাল শুকনো হয়ে যাবে। তাহলে যদি কাটিং এইড ব্যবহার করেন, এই পাউডার ব্যবহার করেন, শুধু কাটিং এইড নয়, মার্কেটে অনেক এই ধরনের রুট হরমোন পাউডার পাওয়া যায়, যেটি খুশি ব্যবহার করুন। তাহলে অনেক কুইক সিগন্যাল দেবে কাটিং ডালকে রুট বের করার জন্য। অ্যাজ এ রেজাল্ট আপনার বেরোনো যে ডাল, ছোট ছোট যে ব্রাঞ্চ নতুন বেরোচ্ছে, এটা নষ্ট হবে না। এটা গেল। এরপরে কি করবেন? তো বসানোর ব্যাপার আলোচনা করে নিলাম, রুট হরমোনও লাগালেন, ডালও বসালেন। এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি কি? দেখুন, আমরা ভারতবর্ষের বাসিন্দা, আমরা যে এলাকায় বসবাস করি এখানে 6টি ঋতুর প্রভাব আছে। তাই কোনো কাজ আমাদের কাছে হয় খুব সহজ অথবা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তার কারণ ঘন ঘন ঋতু পরিবর্তন। আর ঘন ঘন ঋতু পরিবর্তনের ফলে বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পজিশন পরিবর্তন ঘটে, অর্থাৎ আর্দ্রতার পরিবর্তন ঘটে। দেখুন, কাটিং বসানোর পর আপনাকে কাটিংটা কোথায় রাখতে হবে? কাটিংটা রাখতে হবে আপনাকে একটি ছায়া জায়গায়, যেখানে সরাসরি সানলাইট পড়বে না, কোনো রকম সানলাইটের সঙ্গে সরাসরি যোগাযোগ নেই, কিন্তু লাইট আছে, অর্থাৎ অন্ধকার নয়। 4 সাইড খোলামেলা সুন্দরভাবে বাতাস চলছে। ঠিক এই রকম একটা নাতিশীতোষ্ণ পরিবেশের মধ্যে আপনি রাখুন আপনার কাটিংকে। কাটিংকে কখনোই প্লাস্টিক পেপার দিয়ে ঢেকে দেবেন না। আপনি বলবেন, দাদা আপনি তো আগে দেখিয়েছেন অনেক কাটিং প্লাস্টিক পেপার দিয়ে ঢেকেছেন, অনেক ইউটিউবারও দেখিয়েছে, আইসিইউতে ঢুকিয়ে দিন, ব্রাঞ্চ খুব সহজে বেরিয়ে যাবে। হ্যাঁ, এখানে ময়েশ্চার বাড়ানো হয়, ব্রাঞ্চ খুব সহজে বেরিয়ে যায়। বাট আপনার ক্ষেত্রে এটা একটা সমস্যা তৈরি করতে পারে। তার সেই জন্য আমরা ছোটোবেলায় একটা কথা শুনেছিলাম, মহাদেব খাইলেন বিষ আপনার গুণে, নরেতে খাইলে তাহা সহিবে কেমন। আপনার যখন একদম পাকাপোক্ত অভিজ্ঞতা এসে যাবে ময়েশ্চার কন্ট্রোলের, তখন আপনি এই কাজ করবেন, তার আগে না। তাহলে একটা স্বাভাবিক পরিবেশের মধ্যে গাছ রাখলেন, ছায়রার মধ্যে গাছ রাখলেন, খোলামেলা আলো বাতাস চলাচল করছে। এবার বলি জল। কিভাবে জল দেবেন? দেখুন, আপনি যখন বসিয়েছিলেন গাছ, তখন মাটিতে জল দিয়েছিলেন একবার বসানোর সময়, বা যদি বালিতে বসিয়েছেন তাহলে বালি শোধন করেছিলেন যখন সম্পূর্ণ বালি ভিজে গেছে সুন্দরভাবে, এর মধ্যে বসিয়েছেন। আর দ্বিতীয়বার জল এখন ব্যবহার করবেন না। তাহলে কখন করবেন? যখন দেখবেন মাটি সম্পূর্ণ শুকনো হয়ে গেছে বা বালি সম্পূর্ণ শুকনো হয়ে গেছে, হয়তো ততদিনে আপনার কাটিং ডাল থেকে ব্রাঞ্চ বেরিয়ে গেছে, ব্রাঞ্চগুলো ঝিমিয়ে গেছে, দ্বিতীয়বার জল দিন। যদি এইটুকু সাবজেক্ট আপনি খুব মন দিয়ে দেখেন আর কাজটি করার সময় যদি একটি চিন্তা মাথায় রাখেন, আই ক্যান ডু ইট, তো পৃথিবীর কোনো ক্ষমতা নেই আপনাকে সাকসেসের জায়গায়
প্রতিবন্ধক হিসেবে আপনার সামনে দাঁড়িয়ে যাবে, অর্থাৎ আপনাকে সাকসেসের জায়গায় নিয়ে যাবেই যাবে। কোনো শক্তি নেই আপনাকে আটকে রাখার। এই ছোট্ট ছোট্ট নিয়মগুলি যখন আমরা অ্যাভয়েড করে যাই, তখনই ছোট্ট ছোট্ট সমস্যাগুলো একসঙ্গে মিশে তৈরি হয় একটা বড় সমস্যা। আর সেই বড় সমস্যা সাফার করে আপনার কাটিং, যা ব্রাঞ্চ বেরোয়, শুকনো হয়, মারা যায়, নষ্ট হয়। আরেকটি বিশেষ কথা বলে রাখি, সেটি হচ্ছে কখনোই এ কাজটি করবেন না যখন আপনি কাটিং বসাচ্ছেন। তখন আগের বারে কাটিং বসিয়েছিলেন 5টা গাছের, হয়নি, ওই ডালগুলো তুলে ফেলে দিলেন, ফেলে দিয়ে নতুন ডালগুলো ওতে ঘুরে বসিয়ে দিলেন। ম্যাক্সিমাম করেন কাজ, এ কাজ করতে যাবেন না। ওকে বন্ধুরা, আজকের ভিডিও আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি আমার এই পার্সোনাল অভিজ্ঞতা আপনার কাজের জায়গায় অনেকটাই প্রভাব ফেলবে, অনেকটাই সাকসেসের মুখে আপনাকে নিয়ে যেতে সাহায্য করবে। টাটা বাই বাই, চললাম। চোখ রাখুন পরবর্তী ভিডিও কী আসছে।